হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গুড মর্নিং। সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। হাজব্যান্ড এখানে জামা কাপড়গুলো বের করে নিচ্ছে মেলতে যাবে বলে, আর আমি এখানে চা বানাবো বলে চায়ের সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি, চায়ের জল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমার ব্লগটি এনজয় করছেন। চলুন এবারে চা বানিয়ে ফেলি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। চাটা বানিয়ে ফেলবো এবারে। এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব চাটা। একটু আদা দিয়ে দেবো, আদা দিয়ে আর একটু এলাচও দেবো, দিয়ে ভালো করে চাটা বানিয়ে ফেলি আর সবাই মিলে খেয়ে ফেলি। খাবার রেডি করছি, দই নিয়ে নিয়েছি, দইটা ফেটিয়ে নরমাল করে নিচ্ছি। আর এখানে চিড়াটা ভিজিয়ে নিয়েছি, ভালো করে দই চিড়া খাওয়াবো রেডি করে। যে প্রিয়াংশু এখনো ঘুম করছে। প্রিয়াংশু কত দাদান ডাকলো, এখানে বাবা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিল যে আমি ডাকি, ডেকেও উঠলো না। দেখুন বাবাই, ওই শোনা সোনা, আমার সোনা, ও তো না, ও বাবা, ও সোনা, সোনা সোনা, ছোট্ট সোনা, ভালো সোনা, উঠে বলো, উঠে বলো। দেখছেন কোনো আওয়াজ নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ও বাবা, ও তো 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 ঘুম আর কাটছে না। না ঘুরলো, একটু একটু ঘুরেছে। ও তো 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 দেখি। ও পাপা ছোনা, বাবালে কত আদল, কত আদল। ও তো 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 ও না, ও না, কত হাম্পু দিল বাবা, কত হাম্পু দিল বাবা। কোলে নাও, হ্যাঁ কোলে নিলে একটু ঘুম পাবে। চলি ছেলে ঘুমাচ্ছে। সোনাটা, ও সোনাটা, ও বাবাটা, ও তো 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 উঠে বলো। এগুলো কে লিখেছে গো? এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো কে লিখেছে? কে লিখেছে? আর এখানে কেমন কেমন করেছে দেখো, এগুলো মোছেনি, এগুলো মোছেনি। কে এগুলো করেছে? এগুলো কে কাল রাত্রে করেছে? কে করেছে? নিয়ে এসে গেছি। এইখানে বাবার কোলে ছেলে উঠে গেছে। হ্যাঁ ডালিয়ে দেখবো, ডালিয়ে, এই যে ডালিয়ে দেখবে, ডালিয়ে বললো, ডালিয়ে দেখবে। হ্যাঁ এখানে দাদান বসে আছে। ও দিদুনকে নমো করে দিলে, দিদুনকে নমো করে দিলে। ওই তুমি গুড মর্নিং নমো, ঠাকুরকেও নমো নমো করে দিলে। আচ্ছা সবাইকে বলে দাও, বলো। আচ্ছা বলো, আমি প্রিয়াংশু। আচ্ছা তুমি বাবা। আমি হাজব্যান্ড আর প্রিয়াংশু বেরোচ্ছি একটু বাজারের জন্য। এই যে প্রিয়াংশু, চলো প্রিয়াংশু জল, হ্যাঁ ও জল খেয়ে নিয়েছে, প্রিয়াংশু জল টল খেয়ে নিয়েছে, আমরাও জল খেয়ে নিয়েছি। বাজার যাই, একটু মাছ নিয়ে আসি, সাথে থাকো। পৌঁছে গেলাম হীরাপুর বাজারে। এটা ধানবাদের খুব নামকরা বাজার।
হীরাপুর বাজার, মানে বেসিক্যালি ধানবাদে বাঙালিরা আমরা এই হীরাপুরটা খুব চুজ করি। এখানে না সব রকম সবজি, মানে বাঙালিরা আমরা যেটা খাই সেগুলো সব পাওয়া যায়। লোকাল মার্কেট থেকে ফিশ মার্কেটের, ভেজিটেবলস মার্কেট, সব কিছু খুব ভালো, সস্তা, ভালো, শুধু সস্তা না, পুষ্টিকর, সব কিছু ভালো ভালো। মানে যত রকমের শাক, অনেক সময় মোচা এইসব পাওয়া যায় না অন্য বাজারগুলোতে, সেখানে পাওয়া যায় এখানে এসে। তো চলে আসলাম সোজা বাজারগুলো দেখতে দেখতে, সবজি বাজার দেখতে দেখতে মাছের বাজারে। ফার্স্টে মাছ নেব, তারপরে সেই অনুযায়ী সবজি নেব। তো মাছের দোকানে এসে দেখলাম কি ভিড়, আর এখানে দেখছি ভেটকি মাছের ফিলে কাটছে। তাই আমি হাজব্যান্ডকে বললাম কি ফিলে নেওয়া হবে নাকি, বলছে দেখা যাক কি করা যায় না করা যায়। তারপরে বললো যে না চলো ফিলেই নিই। তো তাই জন্য আমাদের জন্য ফিলে কেটে দিচ্ছে। আমি বললাম পাতুরি খাওয়ার জন্য, তখন বলে পাতুরি ফিশ ফ্রাই দুটোই, দু রকম ফিলেটা কেটে নেওয়া হয়েছে, ওই যে কালো প্লাস্টিকটা আছে। আর বললো পাবদা মাছ নেব, তো পাবদা মাছটাও দেখিয়ে দিলাম, পাবদা মাছ নেওয়া হয়েছে। তাই জন্য এবারে আমরা রুই কাতলা কিছু নিইনি, এবারে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দরকার, তো কাঁচা লঙ্কা নিয়ে নিই, আদা রসুন আর লেবু নিয়েছি। জানেন কি দাম লেবু, 20 টাকা দুটো নিল, 10 টাকা করে। তারপরে এখানে কচি কচি ঢ্যাঁড়স দেখলাম, ওটা নিলাম। আর একটু মার্কারের রিফিল খুঁজতে দোকানটায় আসলাম। তো ওই খুব পছন্দ করলা, আর করলাটা কিনে নিয়ে এঁচড় নিলাম, ওই যে এঁচড়টা কাটছিল ওটা দিচ্ছে আমাদের কেটে। আর এখানে আম ঠাম সব আছে, ওই এঁচড়টা কেটে দিচ্ছে। আমি আর প্রিয়াংশু দাঁড়িয়ে গল্প করছি। সোজা এসে গেলাম আমাদের বাড়ির সামনে গণপতি মার্ট, যেটা বন্টি ভাইয়ার দোকান আমরা বলি। এখানে এসে পোস্তটা নিতে এসে, পাতুরি বানাবো, আমি একটু পোস্ত দেবো, পোস্তটা মনে বাড়ন্তি। কি বার করলে এটা তুমি, কি মাছ বার করলে? ফিলে, ভেটকি মাছের ফিলে। আচ্ছা, এটা ফিশ ফ্রাই এর? ফিশ ফ্রাই। আচ্ছা, বাহ, আজকে ফিশ ফ্রাই হবে। কি বার করছো এটা? এটা ভেটকি মাছের পাতুরির জন্য পিস কাটা। বাহ, দারুণ, ভালো ভালো ভালো। এটা ধুয়ে রেখে দাও। এই যে, আচ্ছা সানডে তাই তো? এদিকে বলো সবাইকে। আচ্ছা সানডে। কিন্তু ফিলে কাটিয়ে নিয়ে মাছটার অনেক দাম হয়ে গেল না, নর্মাল দিনে এত দাম থাকে না। হোক তো, এমনি সময় দাম কম, আর এই সময় প্রচুর দাম, ফিলে কাটানোর জন্য প্রচুর দাম নিল মাছটা। হ্যাঁ বাবাই বলো। এই বেলুন কিচি 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 বেলুন কে দিয়েছে? দাদান। ও সোনাটা, কি মাছ? ও পাবদা মাছ তাই তো? বাবা দারুন দারুন, পিসটা দারুন। পাবদা মাছ 1 সপ্তাহের বাজার হয়ে গেল তাই না? আজকে আর রুই কাতলা আমরা আনিনি, এই যে ভেটকি এনেছি, এই সরি ভেটকি না, এটা পাবদা এনেছি। আর ভেটকির একটু পাতুরি করব বলে ফিলে পিসেরই টুকরো করে আনা হয়েছে, আর এটা ফিশ ফ্রাই করবো বলে সেটা টুকরো করে আনা হয়েছে। ফিশ ফ্রাইটা বিকেলে হবে। এই রবিবারের মাছ, এই হচ্ছে আমাদের রবিবারের মাছ বাজার। চলুন এবার পরপর সব কাজগুলো করা যাক। প্রিয়াংশুকে একটুখানি নিয়ে যাওয়া হবে সেলুনে। এবারে বেটে নেব। এই যে পোস্ত, অল্প পোস্ত নিয়েছি, এটা 100 গ্রামের প্যাকেট, তো এটা নিয়ে নিলাম। পোস্ত নিলাম, কালো সর্ষে অল্প নিলাম, সাদা সর্ষে এর মধ্যে অল্প দেবো পরিমাণ মতো। আর যদি আপনারা কচি নারকেল পান, নারকেল দেবেন কুড়িয়ে, বা নর্মাল দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প ডেসিকেটেড কোকোনাট থাকে ওটা দিলাম, নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্সিটাকে গ্রাউন্ড, মানে একটু অল্প হলুদ দিয়ে ঘুরিয়ে নেব। পোস্ত শুধু থাকলে হলুদ দিতাম না, এখন যেহেতু সর্ষে আছে তাই জন্য হলুদ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আগে নর্মাল পালসে ঘুরাবো, সব কিছু ভেঙে যাবে, তারপরে জল দিয়ে ভালো করে এটা ঘুরিয়ে নেবো, আর অল্প জল দিয়ে। এরপরে আমি বের করে নিয়েছি, বের করে দিয়ে বাটিটার মধ্যে দেখুন সর্ষের তেল দিচ্ছি। তো আমার কাছেও বেশি টাইম নেই, তাই জন্য যতটুকু টাইম পাবো সেইটুকু টাইমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে প্রিয়াংশুকে নিয়ে যাব সেলুনে। এই যে এই কটা মাছ নিয়ে নিলাম, এখানে 2 টুকরো রেখে বাদবাকি সব নিয়ে নিলাম। তো সেইগুলো ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো দেবেন, আমি অল্প দিয়েছি কারণ আমার কতটা মানে স্যুট করে না কাঁচা সর্ষের তেলটা, তাও আমি খাই, কারণ সব কিছু শরীরের মধ্যে একটু ঢুকানো উচিত, তাই জন্য অল্প অল্প দিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা সর্ষের তেল দেবেন ওর ঝাঁঝটা ইম্পর্টেন্ট, খুব ভালো লাগবে। আর লঙ্কা আপনারা বেশি দিতে পারেন, প্রিয়াংশু খাবে বলে কম দিয়েছি। ওইটা করে নেওয়ার পরে ফিশ ফ্রাই বিকালে খাবে। একদিনেই দেখুন না, রবিবার একদিন থাকে, তো একদিন মজিয়ে সজিয়ে খাবে বলে আমি ফিশ ফ্রাইয়ের জন্য রেডি করছিলাম। ভালো করে জল থেকে ফিলেগুলো উঠিয়ে একটুখানি টিস্যু পেপারে পরিষ্কার করে নিলাম, জলটা সোক করে নিলাম।
লেবু চিপে নিলাম, অল্প পরিমাণে দেবেন, বেশি পরিমাণে লেবু দেবেন না, তাহলে টক হয়ে যাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। এইটা ম্যারিনেট করে রেখে দেবো, পরে আবার বিকেলবেলার এইটার ম্যারিনেশনের নেক্সট স্টেপটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ এইটা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য গন্ধটা চলে যায় আর নুনটা ভালো করে ফিশের ভেতরে, মাছের ভেতরে ঢুকে যায়। আমি এখানে একটা ভুল করেছি, ওই যে পাতুরি বানিয়েছিলাম ওই পাতুরির মাছটাতেও নুন আর একটু লেবু দিয়ে দিলে ভালো হতো। এদিকে আমার ভাত হয়ে গেছে আর ডাল আলু সিদ্ধ এটার মধ্যে করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আমি এই ভিডিওটা করার সময় না আমার একটু ছ্যাঁকা খেয়েছি কুকারের মধ্যে, আর এখানে বাসন আছে, এগুলো হাজব্যান্ড ধুয়ে দেবে বললো। যেহেতু ছ্যাঁকা খেয়েছি তো তাড়াতাড়ি হাজব্যান্ড বললো কিছু করো কিছু করো। প্রিয়াংশু জলদি করে ওয়াশরুম গেল, গিয়ে আমার জন্য টুথপেস্ট নিয়ে আসলো, আমাকে লাগিয়ে দিচ্ছে। কত বুদ্ধি দেখছেন এই ছোটটার, কত বুদ্ধি। এখন সেলুনে আমরা চুল কাটিং হবে। এসে গেলাম সেলুনের সামনে, ব্লু হেভেন্স। এখানে প্রিয়াংশু ছোটো থেকে এই ভাইয়াটার কাছে চুল কাটে, যেই ভাইয়াটাকে দেখাবো সেই ভাইয়াটার কাছে চুল কাটে। তো আগে দোকানটা অন্য জায়গায় ছিল, এখন দোকানটা এখানে করেছে, এখানেই আসি। এই যে প্রিয়াংশুর বাবা আর প্রিয়াংশু যাচ্ছে সেলুনে ঢুকছে, আর আমিও যাচ্ছি ওদের পেছন পেছন ভিডিও করতে করতে। সেলুনে এসে গেছি, এসে গিয়ে প্রিয়াংশু যে নিজেকে দেখছে এই আয়নায় সেই আয়নায়। তো আগের বারও একটু একটু চোখে জল এনেছিল, তাকে বললাম যে এখানে বসিয়ে দাও না, এখানে যদি কেটে নেয়। না, ও কাটবে না, ওর বাবার কোলে থেকেই কাটবে। সেই তারপরে ওর বাবার কোলে বসে গেল। এইবারে ওকে ওর হেয়ার কাটিং হবে, দেখবেন। এখন এর আগের বিফোর লুকটা দেখে নিন প্রিয়াংশুর, এবারে তারপরে আফটার লুক। এখন এটাই খুব ভালো হয়েছে জানেন, ট্রিমার দিয়ে সুন্দর করে কাটানো হয়েছে। আগে ওই সিজার টিজার দিতেও তাই অসুবিধা হতো। এবার প্রিয়াংশু কাঁদেনি, এবারটা এক ফোঁটাও কাঁদেনি। এই যে লুক চেঞ্জড প্রিয়াংশুর, আমার মিত্তি ছোনা ছোট্ট ছোনা। ওই যে মামামের দিকে দেখতে দেখতে হাঁটছে, বাবার মতন চুল এমনি এমনি করে দেন। মামা এমনি করছে, তুমি এমনি করলাম মাথা এমনি 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 এমনি। এসে গেছি বাড়িতে, প্রিয়াংশু জুতো খুলে আগে দেখাতে যাবে দাদানকে, দাদান দেখো আমার চুলটা কীরকম কাটিং হয়েছে। আর এদিকে বাবা খুব ভালো একটা কাজ করেছে, বাবা ঘর ঠর মুছে দিয়েছিল সকালেই, এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি। পাতুরি বানাবো তাই কচু পাতা নিয়ে এসেছি, আর এই যে মোটা এখান থেকে ডাঁটটা সরিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব একটা। এই যে ডাঁটটা এবারে সুন্দর করে প্রত্যেকটা পাতার ওই ডাঁটগুলো, শক্ত ডাঁটগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রাখবো। যে কটা পাতা লাগে বোঝাতে যাচ্ছে না, খুব ছোট ছোট দেখছেন। কলা পাতা হলে সুবিধা হতো, কিন্তু কোথায় পাবো। স্টিমারটাকে রেডি করে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। এখন জল দেবো, আগে আমি মাছগুলো রেডি করি, তারপরে সুতো নিয়ে এসে গেলাম, বাঁধতে সুতোতে লাগবে, সব রেডি করছি। এবারে বানাবো এই যে ম্যারিনেটেড মাছটা দেখালাম, এবারে কেমন করে করছি আপনারা দেখুন। একটা পাতা খুলে নিয়েছি, তার মধ্যে একটা মাছ নিয়ে নিয়েছি। মাছের পিস থেকে মানে পাতাটা কতটা ছোট দেখতে পাচ্ছেন, আমার 2-3টে করে পাতা লেগেছে, 2টো করে অ্যাকচুয়ালি লেগেছে। আমি অল্প সর্ষের তেল দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। তো বুঝে দিয়েছি যে প্রিয়াংশু যেটা খাবে সেটা যাতে কাঁচা লঙ্কা না থাকে, অল্প এটা নিলাম, মুড়ালাম। আর এখানে আবার একটা পাতা দিলাম, দিয়ে ভালো করে মুড়িয়ে নেব, সুতো দিয়ে বেঁধে নেব, বেঁধে নিয়ে একটা স্টিম করব। আজকাল সবাই কলা পাতায় করে, আর ছাকা তেলে নয়তো অল্প তেলে ফ্রাই করে নেয়। আমি এটা কচু পাতায় করলাম, এই জন্যই পাতাটাও খাওয়া যাবে। আর ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতা বা কচু পাতায় করলে না, বা কুমড়ো পাতায় করতে পারেন, তাহলে কি খাওয়া যায় পাতাটা, এদিক ওদিক কোনো কিছু মশলাটা ফেলা যায় না। আর কলা পাতায় মশলা ফেলা যায় না, তৈলাক্ত থাকে, কিন্তু কলা পাতা পাবো কোথায়, তো পাবো না বলেই আর আমি এখানে কোথায় খুঁজতে যাব, সব না পারবো বলে, তাই জন্য কচু পাতা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম। এখানে আমি সুন্দর করে দিয়ে দিলাম সাজিয়ে স্টিম করতে। এইবার দেখে নিই স্টিমিং হয়ে গেছে, কি সুন্দর। আমি তার আগে 2টো উঠিয়ে নিয়েছিলাম, তারপরে মনে পড়লো না আপনাদের তো দেখানো হয়নি, তাই জন্য এইবারে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। আর জানেন আমি ভিডিওটা পুরো মানে দেখাতে পারিনি, উঠাতে পারিনি যে আমি খুলে দেখানোর মতন, কিন্তু খুব সুন্দর কুকড হয়েছিল, টেস্টও খুব ভালো হয়েছিল। 4টা মাছে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর 2টো ছাড়া ছিল, লঙ্কা ছাড়া ছিল, কারণ প্রিয়াংশুর পাতে পড়বে। এই বড় মাছটা যেটা লাস্টে নামালাম ওটা প্রিয়াংশুর, সবচেয়ে বড় হচ্ছে প্রিয়াংশু, কারণ সবচেয়ে বড় পার্সন বাড়ির, তাই জন্য সবচেয়ে বড় মাছটা তো প্রিয়াংশুর অবশ্যই দরকার, তাই না? চলুন এবার খেতে বসবো। আচ্ছা খেতে বসে গেলাম, একটু ডাল ভাত আলু সিদ্ধ, যে কাঁচা লঙ্কাটা সরিয়ে দিলাম আলু সিদ্ধ থেকে, ডাল ভাত আলু সিদ্ধ কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর পাতুরি নিয়ে নিয়েছি, বাস এটাই। আর আমি বলেছিলাম আমি শুধু পাতুরি দিয়ে খাবো, প্রিয়াংশুকে আমি পাতুরি দিয়েই একটু দিলাম। প্রিয়াংশু খেয়ে বললো খুব ভালো। আবার আমি খুলছি পাতুরিটা, একটু একটু খুলছি আর একটু একটু খাওয়াচ্ছি, এই সুতো বাঁধা থাকলে খুব অসুবিধা হয়। চলুন এবার খেয়ে দিয়ে সবাই মিলে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলায় ফিরে আসছি। বিকেল হয়ে গেছে, আমি আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা একটু বেটে নিচ্ছি ফিশ ফ্রাইটার জন্য, যে আবার একটু ম্যারিনেট করে রাখতে হবে,
যে ম্যারিনেশনে ছিল আরেকটু এইটা দিয়ে ম্যারিনেট করতে হবে। হয়ে গেছে বাটাটা। এই দেখুন যেটা বাটা ছিল দুপুরবেলায় লেবু আর গোলমরিচ নুন দিয়ে, ওর মধ্যেই আমি এই রসুন, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতার পেস্টটা, যে পেস্ট পুরো করবো না, মানে একটু একটু যাতে থাকে, পুরো বাটা দেবো না, একটু দাঁড়া যেটা মনে হয় মোটা মোটা দানা যাতে থাকে ওরকম একটু করে রেখে এটাকে ম্যারিনেট করে যে যতক্ষণ রাখতে পারেন খুব ভালো। এটা যদি দুপুরে এই প্রসিডিওরটা সকালবেলা লেবুটার করে দিলেন, দুপুরে যদি এই প্রসিডিওরটা করে রাখেন তাহলে খুব ভালো হয়। তো আমি এখনই করলাম, আমি 1 ঘন্টার মতন রেখে দেবো এটাকে, তারপরে আমি 1 ঘন্টা পরে এটাকে ফিশ ফ্রাই করব। এবার তার জন্য আমার লাগবে ব্রেড ক্রাম আমি পাইনি, আমি না টোস্ট এনেছি। এটা না পুরো ওই পাও আছে না, পাও বানের টোস্ট, তো বেশ ভালো। আমি হামালদাস্তার এটা দিয়ে আমি ভালো করে ওইটাকে গুঁড়ো করে নিয়েছি। খুব গুঁড়ো করবো না, একেবারে মিহি না। আমি মিক্সিতে এই জন্য মিক্সিতে ঘুরাইনি, খুব দানাটা একেবারে মিহি করে দেবো, ওটা হলে ভালো হবে না, তার জন্য এমনি করে নিয়েছি। আর এইদিকে বাবা কি করছো বাপি? মোবাইল দেখছো নাকি? ব্রিগেড দেখছো? আচ্ছা দেখো আমি একটু আসলাম ফ্রিজের কাছে, দেখেই নিলেন আপনারা। হয়ে গেছে আমার ওখানে কাটিং চপিং সব, আমি ওই ডেসিকেটেড কোকোনাটে রাখলাম আর সব রেডি। আবারও এসে গেলাম কিচেনে, ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিয়ে এরপরে এটা অ্যাকচুয়ালি বাইন্ডিংয়ের জন্য লাগবে হচ্ছে ব্রেড ক্রাম, আর ডিমের গোলাটা লাগবে অল্প নুন, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এরপরে ফিশ ফ্রাইয়ের প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করে নেবো। এটাও খাওয়ার সময় দেখাতে পারিনি ডিউ টু প্রিয়াংশু। বানাতে স্টার্ট হয়েছে, খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে ফিশ ফ্রাইয়ের ম্যারিনেটেডটা রাখা আছে, ম্যারিনেটেড ফিশ, আর এখানে ব্রেড ক্রামটা, তার মধ্যে আমি একটা রেডি করে নিয়েছিলাম। তারপরে মনে হলো ভিডিও হয়নি, তো হাজব্যান্ড বললো আমি এসে করে দিচ্ছি। ফার্স্টে ডিমের গোলায় ঢুকিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামে লাগালাম, আবার ডিমের গোলায় দিলাম, দিয়ে আবার ব্রেড ক্রামে লাগালাম, লাগিয়ে নিয়ে এবারে আমার চওড়া একটা ছুরি আছে, ওটা নিয়ে শেপ করে দিচ্ছি ফিশ ফ্রাইয়ের। শেপ করে দিয়ে এবারে থালায় পরপর প্রত্যেকটা ফিশ ফ্রাইয়ের উঠিয়ে নেব। এরপরে আমি আধা ঘন্টার জন্য, আপনারা যদি 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন খুব ভালো, আধা ঘন্টার জন্য রাখলাম। রেখে আমি এটাকে গরম তেলে ভেজে নেব। তেলে ভাজা অবধি আপনারা দেখাতে পেরেছি, কিন্তু খাওয়া অবধি দেখাতে পারিনি, কারণ ভাজা হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি সবাই ওখানে এমনি আশেপাশে খাওয়া হয়ে যাচ্ছে। এত ভালো হয়েছিল, এত সুন্দর মাছটা ছিল, ফ্রেশ, কোনো গন্ধ নেই, আর খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেটকি মাছ খুব না নরম মাছ হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এর আগে বানিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, কিন্তু কী হয়েছে বলুন তো, তখন আমি মাছটাকে কি করব, নর্মাল কুকড করে তারপরে আমি করেছিলাম, তো এইবারে পুরো আলাদা। আর একটা লাস্টে হাজব্যান্ড বললো কবিরাজি বানাবে, আমি কখনো খাইনি, শুনেছি, বললাম ঠিক আছে দাঁড়াও। তো একটা ডিম নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এখানে 2-3টা ডিম নিলে আরও ভালো হতো। আমি বললাম যে ঠিক আছে একটা ডিমে ট্রাই করো না, পরে একবার যখন খাওয়াবো তখন ভালো করে খাওয়াবো। ফিশ কবিরাজিও ট্রাই করলাম, তা আমার এখানে বুঝতে পারলাম আমার আরেক কয়েকটা ডিম লাগতো, একটা ডিমে হবে না, কারণ ওইটা দিয়েই তো ওটারই বেড থাকে, ওটার মাঝখানে ফিশ ফ্রাইটা থাকে। কবিরাজিটাও বানিয়ে দিলাম। এসে গেছি, খাওয়া টাওয়া হয়ে গেছে। এবার এই দেখুন প্রিয়াংশু খেলছে, বাবা চা নিয়ে এসছে, আমরা চা খেয়ে নেবো। বাবা বললো আমি চা বানাই, ঠিক আছে চলো। বাবা চা বানিয়েছে, আমরা ওই ঘরে যাবো, চাটা খাবো। প্রিয়াংশু এখানে স্কুলের হোমওয়ার্কগুলো আছে, স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। বকা যায় না প্রিয়াংশুকে, একটুও না, একটুখানি বকলাম বাস বাবার কাছে গিয়ে মাম্মাম বকবে। বাবাকে পেলে একেবারে মাম্মা শুধু কমপ্লেন না। প্রিয়াংশুর পড়া প্রায় কমপ্লিট, ও এদিক ওদিক তাকাচ্ছে, একবার দাদানের দিকে তাকাচ্ছে, একবার বাবার দিকে তাকাচ্ছে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমরা রাত্রে আর কিছু ডিনার করব না, এটাই আমাদের পেট পুরো জাম হয়ে গেছে। প্রিয়াংশুকে পড়িয়ে নেবো, প্রিয়াংশুর জন্য একটু সাবু ভিজিয়েছি, ওকে সাবু খাইয়ে দেবো, দুধ সাবু বানিয়ে। বাবাও বললো আমি কিছু খাবো না, একটু মুড়ি খেয়ে নেবো, কারণ ফিশ ফ্রাইটা খেয়েছি, পেটটা জাম আছে, আর দেরি করে আমরা দুপুরে খাবার খেয়েছি, তাই জন্য। প্রিয়াংশু আবারও একটা পড়ার আছে, সেটা করে নিচ্ছে। আমি ওকে বললাম ম্যাচিং করতে হবে, এটা প্লাসে লিখতে হবে না, কাউন্ট করে ম্যাচ করছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি দাবিয়ে দেবেন। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।